সালাম আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটি কিসের, আর কত টাকা পুঁজি লাগবে, আর কোথায় থেকে আনবেন, আর কোথায় বিক্রি করবেন, আর মাস শেষে লাভটাও কত টাকা হবে। এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, ব্যবসাটি কিন্তু রানিং একটি ব্যবসা। গ্রামে এবং শহরে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এবং আমরা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে। আর ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান খাবারের যে জিনিসগুলো রয়েছে বা খাবারের যে আইটেম রয়েছে, খাবারের ব্যবসাটি কিন্তু সাধারণতভাবে দেখবেন, সাধারণতভাবে যে কোনো জিনিসই হোক, খাবারের জিনিসগুলো কিন্তু আমরা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে সবসময়। জামা কাপড় বা যে কোনো পণ্যই হোক, বিশেষ করে খাবারের জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু সবসময় থাকে, কারণ এগুলা প্রতিদিনই লাগে। খাবারের যে জিনিসগুলো রয়েছে, কিছু কিছু জিনিস আছে প্রতিদিনই কিন্তু লাগে, আর আপনার যদি প্রতিদিন না হয় এটা কিন্তু আপনার চলেই না। যেমন সাধারণত আজকে যে ব্যবসাটি নিয়ে হাজির হয়েছি, ব্যবসাটি হচ্ছে খাবারের জিনিস। আর খাবার হচ্ছে আপনার প্রথম অবস্থায় যে চাউল রয়েছে, আপনার চালর আপনার দেখা যাচ্ছে চাল রয়েছে, চালের ব্যবসা। প্রথমে কি আপনার দেখা যাচ্ছে আইটেম আপনার দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনি বাড়াবেন। প্রথম অবস্থায় বলবো কি, আপনি কিছু সাধারণতভাবে অনলি ওয়ান 20 পিস দেখা যাচ্ছে চালের বস্তা কিনেন, চাউলের বস্তা কিনেন কি 20 পিস। দেখা যাচ্ছে মোটামুটি 100-200 টাকারই পাঁচ হোক, ভালো মানে যে যেমন বাংলাদেশের যে কোনো জায়গাতে যারা করেন, এক একজনের চাহিদা কিন্তু তাকে কি এক এক রকম। এখন বরিশালের চাল দেখবেন যে মোটামুটি একটু মোটা হয়, বা অনেক জায়গাতে আমরা দেখা যাচ্ছে কি ময়মনসিংহের চাল একটু চিকন হয়, বা বাংলাদেশের যে কোনো প্রান্তের এক একজন জায়গার কিন্তু চাল কিন্তু এক এক রকম হয়। এখন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতেই আপনার যদি চান যে ব্যবসাটি করবেন, তাহলে আপনার গ্রামে বা যেরকম চাহিদা রয়েছে আপনি এরকম চালে কিন্তু কি আপনি কিন্তু বিক্রি করবেন। এখন সাধারণতভাবে 20 পিস অনলি ওয়ান 20 পিস চাল আপনি প্রথম অবস্থায় আপনার দেখা যাচ্ছে 20 বস্তা চাল আপনি কিনেন, 20 বস্তা চাল কিনেন। এরপরে দেখা যাচ্ছে কি 20 বস্তা শুধু অনলি ওয়ান আটা কিনেন, আর 20 বস্তা কি আপনি দেখা যাচ্ছে ময়দা কিনেন। অনলি ওয়ান প্রথম অবস্থায় কি আপনি তিনটে আইটেম দিয়ে শুরু করেন। এখন এগুলো আপনি কীভাবে কি বিক্রি করবেন সাধারণতভাবে কিন্তু এগুলো খাবারের জিনিস, এগুলো যে তিনটে পণ্য বলেছি এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে কি প্রতিদিনই কিন্তু প্রয়োজন হয়। এখন সাধারণতভাবে যে আপনার লুটির দোকানগুলো রয়েছে, এই লুটিগুলো কিন্তু কী দিয়ে তৈরি করে, আটা ময়দা ছাড়া কিন্তু কি সাধারণতভাবে কিন্তু এগুলো তৈরি হয় না। আর ভাত তো আপনি এরকম একটা জিনিস আপনার দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু প্রয়োজন হয়ে থাকে। এখন এইগুলা আপনি নর্মালি কোথায় বিক্রি করলে আপনার সুবিধা হবে। এখন সাধারণতভাবে দেখবেন আটা আর ময়দাগুলো কিন্তু বিশেষ করে দেখবেন আপনার বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনার থাকেন, গ্রামে এবং শহরে দেখবেন সাধারণতভাবে আপনার যে জায়গায় থাকেন এই জায়গা কিন্তু সাধারণতভাবে অনেকগুলা দোকানও রয়েছে পাশাপাশি। 10 টাকা 20 টাকা ভাড়া হোক বা এগুলো কিন্তু কি আপনার পরিচিত সাধারণতভাবে 10 টাকা অটো ভাড়া হলে বা 20 টাকা অটো ভাড়া হলে কি এগুলো কিন্তু সাধারণতভাবে আপনার পরিচিত হয়ে যাবে, হয়ে থাকবে। আর সাধারণতভাবে যে একটা বাজার থাকে, এই বাজারের সাথে কিন্তু আমরা দেখা যাচ্ছে 10 টাকা হলেও বস্তায় আপনি কম কম দেওয়ার চেষ্টা করবেন। বাজারের সাথে কি আপনার একটি বস্তা বাজারে বিক্রি করতেছে 2000 টাকা, আপনার প্রয়োজনে কি 20 টাকা কম দিলেন, আরো 1980 টাকা নিলেন, বাজারে বিক্রি করতেছে কি সাধারণতভাবে 2000 টাকা। তাহলে কিন্তু আপনার চাহিদাটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এখন সাধারণতভাবে অনেকেই কিন্তু সিঙ্গারা পুরি বা দেখা যাচ্ছে কি লুটি সকালবেলা লুটি বিক্রি করে, আরও বিভিন্ন ধরনের ফেজি, আরও বিভিন্ন ধরনের আইটেমে কিন্তু কি অনেকে কিন্তু মেনে প্রতিদিনই কিন্তু বানায়, আর প্রতিদিনই কিন্তু বিক্রি করে। তাদেরও কিন্তু মোটামুটি আটা ময়দা কিন্তু ওগুলো কিন্তু প্রতিদিনই প্রয়োজন হয়ে থাকে। এখন সাধারণতভাবে আপনার যে পরিচিত যে দোকানগুলো রয়েছে পাশাপাশি, 10 টাকা 20 টাকা আপনার দেখা যাচ্ছে অটো ভাড়া বা আপনার এরিয়ার ভিতরে আপনার যে কোনো যে জায়গাটা দিলে আপনার দিতে পারবেন, বা টাকাটা আপনি খুব সহজেই নিতে পারবেন, বা আপনি বস্তাগুলো দিলেও কি আপনার জন্য সহজ হবে। এগুলা আপনার দেখা যাচ্ছে 15 থেকে 20টা দোকান আপনার দেখা যাচ্ছে আপনি সেট করেন, যে আটাগুলা প্রতিদিন তাদেরকে দেন। অনেক এরকম দোকানে কিন্তু রয়েছে একটি আটার বস্তা একটি ময়দার বস্তা প্রতিদিনই তাদের প্রয়োজন হয়, বা অনেকেরই কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু একটি আটার বস্তা বা একটি ময়দার বস্তা আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু লাগে, বা সপ্তাহে 5 বস্তা 10 বস্তা কিন্তু লাগে, এরকম দোকানে কিন্তু রয়েছে। তো প্রথম অবস্থায় 10 থেকে 20টা দোকান এরকমভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে নিয়ে আপনি দেখা যাচ্ছে কি আটা ময়দার ব্যবসাটা আপনি শুরু করেন।
এখন চাউলের ব্যবসাটা আপনি কীভাবে করবেন? চাউলটাও আমাদের দেখা যাচ্ছে এটা কিন্তু প্রথম অবস্থায় একটি গোডাউন লাগবে। এখন গোডাউন আপনার চাইলে নিতে পারবেন, বা আপনার দেখা যাচ্ছে আপনার নিজ বাড়িতে থেকে কিন্তু আপনার চাইলে খুব সুন্দর করে কিন্তু আপনার ব্যবসাটা করতে পারবেন। এখন একটা চাইলে আপনি একটা গোডাউনও নিতে পারবেন রাস্তার পাশাপাশি, বা আপনার চাইলে কিন্তু আপনার বাড়িতে থেকেও ব্যবসাটা কিন্তু আপনার করতে পারবেন। এখন আমার কথা হচ্ছে কি, আমরা দেখা যাচ্ছে যে আজকে যে আইডিয়াটা দিয়েছি সাধারণতভাবে কিন্তু এগুলা কি প্রতিদিনই কিন্তু প্রয়োজন হয়। এখন আপনার দেখা যাচ্ছে কি যে আটা আর ময়দার যে আপনি আনবেন বা চাউলগুলো আপনি বিক্রি করবেন, প্রথম অবস্থায় আপনার দেখা যাচ্ছে কি দশ 10 থেকে 20টা আপনি দেখা যাচ্ছে দোকান আপনি সিলেকশন করেন, বা 10 থেকে 20টা দোকান আপনার দেখা যাচ্ছে কি একে চয়েস করেন, বা তাদেরকে বলেন যে আমি এরকম ব্যবসা চাচ্ছি কি করার জন্য, আমার থেকে কি আপনারা নেবেন কিনা। বা দেখা যাচ্ছে বাজার থেকে যত টাকা আনেন আমি এই প্রতি বস্তা দেখা যাচ্ছে কি 20 টাকা আপনার থেকে আরও কম নিব। আর নিবে না কেন, কিসের জন্য? আপনি বাজার থেকে আনতে 2000 টাকা, আপনি 20 টাকা যদি কম দেন বস্তাতে, বা 10 টাকা কম দেন, বা এই দামে যদি দেন, তাহলে কিন্তু আপনার পরিচিত থাকলে অবশ্যই কিন্তু আপনার থেকে নেবে। আর এটা কিন্তু বাকি দেওয়ার অপশনটা খুবই কম থাকে। তারপর আপনার মোটামুটি ভালো একটা লাভ যদি হয়, তাহলে আপনি টুকটাক বাকি দিলেন। আপনি দেখা যাচ্ছে সকালে দিয়ে দিতে বাকি দিয়ে আসছেন, আবার সন্ধ্যার পরে নিয়ে আসতেছেন, বা একদিন পরে নিতেছেন, বা একদিন দুদিন পরে নিতেছেন, বা 2 বস্তা দিতেছেন, 2 বস্তার টাকা আপনাকে দিয়ে দিবে, আবার 2 বস্তা দিতেছেন, আবার 2 বস্তার টাকা দিয়ে দিবে, আবার দিবেন। মোটামুটি কিন্তু এভাবে কিন্তু ব্যবসাটা আপনার খুব সুন্দর করে কিন্তু করতে পারবেন। পুজোও কিন্তু খুব সুন্দর করে অল্প টাকা দিয়ে কিন্তু করতে পারবেন। আর সাধারণতভাবে দেখবেন মালগুলা কিন্তু কালেকশন করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই, বা খুব সহজেই। সাধারণত যে বাজারগুলো রয়েছে, এই বাজারের থেকে কিন্তু পাইকারি মেন যে পাইকারি মার্কেট রয়েছে, এই মার্কেটের থেকে কিন্তু আপনার কি প্রথম অবস্থায় কি আপনার দেখা যাচ্ছে এগুলো কিন্তু পাইকারি নিয়ে আসবেন। তারপরে মোটামুটি প্রোডাকশন যদি ভালো হয়, বা আপনার 20 থেকে 30টা দোকান আপনি দেখা যাচ্ছে সিলেক্ট করছেন, বা আরও দোকান 5টা বাড়াইতেছেন, তাহলে মোটামুটি কিন্তু মেন যে আপনার দেখা যাচ্ছে ফ্যাক্টরি রয়েছে, এই কারখানা থেকে ফ্যাক্টরি থেকে কিন্তু আপনি চাইলে 100 বস্তা, আপনি 50 বস্তা একসাথে কিন্তু পিকআপে আপনি চাইলে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো তখন কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার লাগবে, কি লাভটাও কিন্তু মোটামুটি ভালো একটা লাভ কিন্তু আপনি মোটামুটি পেয়ে যাবেন। আর চালগুলো কিন্তু সাধারণতভাবে যে কুটসা দোকানগুলো রয়েছে, সাধারণতভাবে যে মুদির দোকান রয়েছে, বা মোটামুটি যে অনেকগুলো দোকানে কিন্তু আশেপাশে আপনার রয়েছে, আপনি এরকমভাবে কিন্তু এই মুদির দোকানে কিন্তু আপনার পাইকারি দিতে পারবেন যে চাউলগুলা। এগুলো কিন্তু নগদ ব্যবসা, বাকি দেওয়ার কিন্তু কোনো অপশন নেই কিন্তু চালের ব্যবসাগুলো। সাধারণত মুদির দোকানও পাইকারি দিতে পারবেন। একবারে পরিচিত আপনার ভাই ব্রাদার রয়েছে, বা বন্ধু বান্ধব রয়েছে, বা দেখা যাচ্ছে ছোটো ভাই বা বড়ো ভাই রয়েছে, প্রতি মাসে কি আপনার মোটামুটি কিন্তু তাদের চালগুলো কিন্তু প্রয়োজন হয়। আর এগুলো কিন্তু প্রতিদিনই প্রয়োজন হয়। যে 3টে আইটেম বলেছি, এই আইটেমগুলো কিন্তু প্রতিদিন প্রয়োজন হয় নর্মালি আপনার দেখা যাচ্ছে পণ্যগুলো। এরপরে দেখা যাচ্ছে আমরা দেখা যাচ্ছে বড়ো ভাই রয়েছে, বা আমরা দেখা যাচ্ছে বন্ধু বান্ধব রয়েছে, তারা কিন্তু মাসে কি চালের বস্তা কিন্তু নর্মালি আপনার দেখা যাচ্ছে লাগে। এখন একটি গুডাউন আমরা নিছেন, বা দেখা যাচ্ছে আপনার বাসা নিতেছেন, যেভাবে হোক একটি গুডাউন নিলে নিতে পারবেন, বা একটা বাসাও কিন্তু চাইলে আপনার দেখা যাচ্ছে আপনার নিজ বাড়িতে থেকে কিন্তু ব্যবসাটা চাইলে কিন্তু করতে পারবেন। এখন আপনার গুডাউন আপনার বাড়িতে নিছেন, তো 20 বস্তা চাল নিছেন বাড়িতে, বা 10 বস্তা ময়দা নিছেন, 10 বস্তা আটা নিছেন, এই জায়গার থেকে আপনার বন্ধু বান্ধব রয়েছে, মাস শেষে কি আপনার কাছে তাদেরকে 1 বস্তা করে দিয়ে দিলেন। বণিকের মাসে লাগতেছে 2টা, বণিকের মাসে লাগতেছে 3টা, বা অনেকের লাগতেছে কি 2 মাসে একটা। যা যেরকম প্রয়োজন হয় এভাবে কিন্তু আমরা চাইলে খুব সুন্দর করে কিন্তু চালগুলো বিক্রি করতে পারবেন। এবার হতে দেখা যাচ্ছে মুদির দোকানে কিন্তু মোটামুটি দেখবেন সাধারণতভাবে 5 বস্তা চাল অনেকে বিক্রি করে থাকে, বা 2 বস্তা বিক্রি করে থাকে, 1 বস্তা কিন্তু প্রতিদিনই কিন্তু বিক্রি করে থাকে। এখন মুদির দোকান যে জায়গা থেকে পাইকারি নিয়ে আসে, আপনার তাদের থেকে কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করুন অবশ্যই। আপনি নগদ টাকা যদি নিয়ে আসেন, বা ভালো একটা সম্পর্ক যদি তাদের সাথে করতে পারেন, তাহলে আপনি দেখা যাচ্ছে এই জায়গার তাই আপনি দিতে পারবেন না কিছুর জন্য। তারপরে চাইলে কিন্তু আপনাদের কাছে অনেকে কিন্তু লাইভ মেল রয়েছে, বা আমরা চাইলের মেল থেকে কিন্তু আমরা চাইলে খুব সুন্দর করে অল্প টাকার ভিতরে, বা মোটামুটি একটু কমের ভিতরে কিন্তু চালগুলো আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে একটু কমে যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে মানুষকেও কিন্তু একটু কমে আপনারা দিতে পারবেন। যে 3টি ব্যবসা বলেছি, এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে সারা বাংলাদেশের সেরা 3টি ব্যবসা কিন্তু রয়েছে। আর খাবারের জিনিসগুলো কিন্তু এগুলো কিন্তু প্রতিদিন প্রয়োজন হয়, আপনি যদি সুন্দর করে গুছিয়ে ব্যবসাটা করতে পারবেন, তাহলে কিন্তু মোটামুটি জীবনে ভালো একটি সফলতা অর্জন করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি।
আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।